ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। কি বললেন তিনি, দেখুন এই রিপোর্টে। দাদা, সুশাসন বলছে, এদের যে সুশাসন কিভাবে সম্ভব? সুশাসনের জঙ্গল রাজ চলছে। সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম, সে পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাবুদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারই আসবে, এটা নরেন্দ্র মোদীজির আদর্শে তার নেতৃত্বেই আসবে। অটলজির স্বপ্ন পূরণ হবে, সেই সরকার তৈরি হবে। অরাজকতার বাংলাদেশে সেখানকার ট্রাক চালকরা এমনই বলছেন যে তাদেরকে ট্রাক মারধর লুটপাট চলছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে। ওখানে সরকার আছেন, কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা 71 দরকার, ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করুক। আরেকটা 71 দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। आज सुशासन दिवस पूरा देश में मना रहा है, सरकारी ओर से और सामाजिक संगठन, पॉलिटिकल ओर से। मैं नंदीग्राम का एमएलए के नाते मेरा यहाँ 286 जो हमारी ग्रुप है, गांव है, वहाँ एक साथ 10 बजे से चल रहा है। इसमें आज हिंदू का तुलसी पूजन दिवस है, तुलसी चारा डिस्ट्रीब्यूशन हो रहा है, तुलसी माता को वंदन कर रहा है, और बाकी 25,000 हमारा जो ब्लैंकेट भी डिस्ट्रीब्यूशन हो रहा है हाथ। दादा, बांग्लादेश में लगातार हिंदुओं के ऊपर अत्याचार हो रहा है। विपक्ष एक बात नहीं, वो एक्सट्रीमिस्ट जामाती के हाथ में से कोई सरकार नहीं है। देश के अंदर से भी करना चाहिए, विश्व समाज को भी आगे आना चाहिए। और हम लोग बंगाली हिंदू के नाते, वो हमारी दीपू बंगाली भाई है, उनका परिवार का साथ एक हिंदू को होने के नाते पूरा देश उसका साथ खड़ा हुआ है। यहाँ बाबरी मस्जिद बनाने के लिए बांग्लादेश का मुसलमान ने रुपया भेज रहा है। हम लोग भी उनका जो अकाउंट नंबर है, मोबाइल अकाउंट जो परमिसेबल है, उसमें हम लोग भी हिंदू लोग उनका फैमिली को रुपया भेज रहा है। दादा, विपक्ष दलों ने एक बात नहीं बोल रहा है, बांग्लादेश नहीं बोलेगा, तुष्टीकरण का राजनीति। ममता दीदी एक बात नहीं बोल तुष्टीकरण का राजनीति, मुस्लिम वोट बैंक को बनाने के लिए वो हिंदू जब अत्याचारित होता है, ये बात नहीं बोलता। और जब गाजा में वोट पड़ता है तब मिছিল करता है। दादा, कलकत्ता में पाकिस्तान में जब भारत ऑपरेशन करता है, युद्ध न शांति चाहिए होता है। और जब बांग्लादेश में हिंदू के ऊपर अत्याचार, हिंदू महिला के ऊपर बलात्कार होता है, तब कोई मिছিল है लोग का, टीएमसी का मिছিল, सीपीएम का मिছিল, कांग्रेस का मिছিল आपने नहीं दिखाई देगा। ये तुष्टीकरण का राजनीति। সুপ্রিম কোর্টে দাদা অনিকেত মাহাতোর থেকে রক্ষা কবচ পাওয়ার পরও তাকে একইভাবে নিয়োগ হওয়ার দিচ্ছে না, এবং সেক্ষেত্রে তারা সরকার খোদ কেউ মানে। এর আগে 25% ডিএ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটাও মানে। এই সরকার কিছুই মানে না, তাই এফেক্টেড লোকের কন্টেম্প্ট করা উচিত। আর সমাধান একটাই, সেটা নন্দীগ্রাম 21-এ করেছে। নন্দীগ্রাম অনেক আগে বুঝেছিল এই মহিলার হাতে এই রাজ্য গেলে সর্বনাশ হবে। এটা পশ্চিমবঙ্গের লোক বুঝতে পারে। পশ্চিমবঙ্গের লোক যদি বুঝতে পারে নন্দীগ্রামের লোকের দেখানো পথে, তাহলেই একমাত্র মুক্তি আসতে পারে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল গোটা পশ্চিমবঙ্গকে ভাবতে হবে। নন্দীগ্রাম এটা আগেই ভেবেছিল, ওই জন্য একজন সামান্য নাগরিককে তারা জিতিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীকে হারিয়ে। না, মহামতি গোখলে আগে বলতেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। সিআর দাসরা বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো।
একইভাবে আজকে প্রাসঙ্গিক নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গকে ভাবতে হবে, নইলে বেকারের চাকরি হবে না, নারীর সুরক্ষা থাকবে না, টাকা ফিরবে না, কৃষক তার ফসলের দাম পাবে না, সর্বোপরি হিন্দুরা এই চূড়ান্ত দুরাবস্থার মধ্যে পড়বে। একমাত্র সমাধান হচ্ছে একে প্রাক্তন করতে হবে। নন্দীগ্রাম একে কম্পার্টমেন্টাল করেছে, আর বাংলার জনগণ যদি চায় কম্পার্টমেন্টাল 4 মাসের মধ্যে করা যাবে। এটাই একমাত্র সমাধানের রাস্তা। অসুখ তো বলছেন, ওষুধটাও তো বলতে হবে। ওষুধটা একটাই, নো ভোট টু মমতা। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।